বর্তমানে কম্বর পানিতে ডুবে গেছি, তো পরিস্থিতি খুবই ভয়াবহ। রাস্তায় যদি কমর সমান পানি হয় আপনারা ভাবেন। এই ভাই কি অবস্থা, বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা না বেশি ভালো না বেশি, তো কারণ গরু পানি মেন গরু পানি। ভাই তো যাক দর্শক, আরেক বাড়ি এরপরে সবজি বাগান তো আর শেষ হইবার। এই যে দেখেন এখানে সবজি বাগান ছিল ভাইয়ের, এই সবজি বাগান তো তলিয়ে গেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বাড়ির ঘরের ভিতরে পানি, মোটামুটি সবাই পানিবন্দী হয়ে গেছে। তো দর্শক এই যে দেখলেন আমাদের রাস্তাঘাট এবং বাড়িঘর সব কিছু তলিয়ে নিয়ে আসছে এই বর্তমান দুর্যোগময় বন্যায়। তো সবার কাছে অনুরোধ, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পরের দিকে টান দিবেন না, ভিডিওটি প্রথমে শেয়ার করে দিবেন। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরীফগঞ্জ ইউনিয়নের বৃহত্তর কালীকৃষ্ণপুর গ্রামে, যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখেন এই বর্তমানে আমাদের একমাত্র চলাচলের রাস্তা যেটা, সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। রাস্তার মধ্যে কমর পানি হয়ে গেছে অলরেডি। আর বাড়িঘরের অবস্থা তো বলা দুষ্কর, প্রত্যেকটা বাড়িঘরেই এই বন্যার পানি হানা দিয়েছে। তো বিশেষ করে আমাদের অত্র অঞ্চলের নিম্ন অঞ্চল বিদায় টানা ঝড় বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে আপনার উজান থেকে নেমে আসা পানির কবলে পড়ে আমাদের এই নিম্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের এই দুর্গম এলাকার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই প্রাকৃতিক নামক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং পাশাপাশি আপনারা বিত্তবানদের প্রতি উদারত আহ্বান, যে যার অবস্থান থেকে আপনারা সবাই নজরদারি রাখবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের কালীকৃষ্ণপুর এসডিবি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসাবে অনেকেই বিদ্যালয়ে চলে গেছেন ঘরবাড়িতে পানি ওঠার কারণে। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে দেখাবো আজকে আমাদের অত্র এলাকার বাড়িঘরের কী পরিমাণ পানি উঠেছে। তো সবাই আমাদের ভিডিওটির সাথেই থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। এই যে দর্শক দেখেন, এই যে আমাদের একমাত্র রাস্তা, একমাত্র যাতায়াতের রাস্তা এটা আমাদের বৃহত্তর কালীকৃষ্ণপুরের জনপদ। এই রাস্তার মধ্যে দেখেন কতটুকু পানি। এখন বুঝেন আমরা কোন পরিস্থিতিতে আছি। এই যে রাস্তার মধ্যে অবস্থা, এই যে পরিস্থিতি দেখেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু ভালো। ঘর বাড়ি তো চলে গেছে গা। আচ্ছা, দর্শক দেখলেন পরিস্থিতি। এখন আছি এই বৃহত্তর কালীকৃষ্ণপুর ইসলামপুর নূরজাহানপুরের যেই সর্বশেষ ঠিকানা কবরস্থান, সেই কবরস্থানের পাশে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো এর পাশে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা বর্তমানে বন্যার কারণে ছুটিতে আছেন শিক্ষক ছাত্রবৃন্দ সবাই। বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এইগুলো পরিস্থিতি। এই যে দর্শক, আমাদের 11 নং শরীফগঞ্জ ইউনিয়নের
চেয়ারম্যান সাহেবের বাড়ির বর্তমান পরিস্থিতি দেখেন, প্রায় বোঝা যাচ্ছে একটা সমুদ্রের মতো। তো এই হচ্ছে আমাদের বর্তমান এলাকার বন্যার পরিস্থিতি। মোটামুটি প্রায় প্রত্যেকের বাড়ি করে পানি উঠে গেছে। আর যে রাস্তা দিয়ে হাঁটতেছি, যে আমাদের রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার এই পরিস্থিতি কতটুকু পানি, এই দেখেন। অনেক পানি। ওদের- এটা আমাদের মেইন রাস্তা। আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে যে বর্তমান বাড়ি ঘরের পানির কি অবস্থা, কি পরিণতি বাড়ি ঘরের। আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বের আনাচে কানাচে। আমাদের এই বন্যা দুর্গত এলাকাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন। এগুলা সব যা দেখতেছেন সব বাড়ি। এই যে রাস্তা থেকে বাড়ির ওই পাশে দেখেন পানির যে অবস্থা, কোনো উপায় নাই দর্শক। এই যে পরিস্থিতি, বাড়ি করে এই যে দেখেন। এই যে দর্শক দেখেন আমাদের এক ভাইয়ের বাড়ি, যে বাড়িতে এখন এই কোনো জনমানব নাই, যেখানে ঘরের ভিতরে পানি। দেখতে পাচ্ছেন সবাই ঘর বাড়ি তালা দিয়ে যার যার আশ্রয় কেন্দ্রে চলে গেছে। তো ঘরের ভিতরে পানি। আর এই যে পরিস্থিতি দর্শক আপনারা দেখেন, খুবই ভয়াবহ পরিস্থিতি। আসলে নিজ চোখে যদি না দেখেন এটা উপলব্ধি করার মতো না। পানি প্রায় সব তুলে নিয়ে গেছে। এই যে আমার এক মামা দেখেন, ওই বাড়িটা হচ্ছে ওনার বাড়িতে ঘরের ভিতরে পানি ঢুকার কারণে ঘরে তো থাকা যায় না মনে মামা। না না ঘরে থাকুন না, ঘরের ভিতরে পানি আচ্ছা আচ্ছা। থাকবার মতো না। তো দেখেন তো ভিতরে পানি সব সবে ঘর সাইডে তুই গেছি কি করবো কি পানি জান যা না এন্দা তুলে আর এই দেখেন, এই যে আরেকটা বাড়ি বকুলনার বাড়ি। এখানে এই দেখছেন দর্শক পরিস্থিতি। তিন পরিবার একই কথা। তো এই হলো পরিস্থিতি দর্শক, সবাই লাইভ শেয়ার করে দিবেন এবং আমাদের এই বন্যা দুর্গত এলাকার জন্য সবাই দোয়া করবেন। দেশ এবং প্রবাস থেকে এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই দুর্যোগময় পরিস্থিতি থেকে রক্ষা করেন। দেখেন এই যে রাস্তার আমাদের এই কবরস্থানে যাওয়ার যেই রাস্তার মধ্যে একটু সাঁকো দেওয়া হয়েছিল, পানি যখন কম ছিল। এখন আর যাতায়াত কেউ করে না, তাই এই সাঁকোরও কোনো প্রয়োজন নাই। সামনে দেখতে পাচ্ছেন গুরুস্থান। আর এই যে দর্শক এই যে পরিস্থিতি, পরিস্থিতি খুবই ভয়াবহ। দর্শক চলে আসলাম আমাদের চিরস্থায়ী ঠিকানা কালীকৃষ্ণপুর ইসলামপুর নূরজাহানপুরের বৃহত্তর কবরস্থান। কবরস্থানের ঠিক মধ্যখানের যে প্রবাসী ভাইদের অর্থায়নের রাস্তাটা করা হয়েছিল যাতায়াতের জন্য এবং মাইতকে কবর দেওয়ার জন্য, সেই ঠিক মধ্যখানের রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। আর আমার ঠিক ওই পাশে দেখছেন এক পাশ দিয়ে গুরুস্থানে পানি আস্তে আস্তে পানি উঠে যাচ্ছে, আর এই পাশেও পানি উঠছে। তো দর্শক মানে এমন একটা পরিস্থিতি আমাদের ফেস করতে হচ্ছে বর্তমানে, যে বন্যা চতুর্দিকে আমাদেরকে হানা দিচ্ছে। তো জানি না এর শেষ কোথায়। তো পরিশেষে এটাই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম এবং দয়া ছাড়া আসলে বান্দাদের কোনো উপায় নাই। আর সবাই দোয়া করি, যেহেতু কবরস্থানে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কবরস্থানের প্রত্যেক মায়েতকে ক্ষমা করে দেন এবং সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বিশেষ করে এই কবরবাসীদের জন্য দোয়া করবেন। আর এও দোয়া করি কবরবাসীর মুমিন মুমিনাতদের নেক দোয়া যেন আমাদের জিন্দাদের উপর আল্লাহ নসিব করেন। তো দর্শক দেখতে থাকুন, আমাদের আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, আপনারা দেখতে থাকুন। আজকে
পুরাটা ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে আমাদের বর্তমান যে পরিস্থিতি কি ভয়াবহতার মধ্যে আমরা কাটাচ্ছি। তো থাকেন, আপনারা আমাদের সাথেই থাকেন।